বুলেটিন ধরে এই বুলেটিনের শুরুতে নজর রাখতে হচ্ছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বোসের রিপোর্ট, পরিস্থিতি অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা, রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। আরো ডিটেইল জানতে পারবো ঠিক কি কি রয়েছে এই রিপোর্টে, কারণ রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন রাজ্যপাল। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বোসের রিপোর্টে ঠিক কি কি রয়েছে সান্নিক। সোনিয়া, মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পরে আমরা দেখেছিলাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিজে মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং সেখানে যেসব জায়গায় অশান্তি হয়েছিল সেই সমস্ত প্রচুর গ্রামে তিনি ঘুরেছিলেন এবং সেখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারপরে তিনি তার স্পেশাল রিপোর্ট তৈরি করেন এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই রিপোর্টের মধ্যে খুব উল্লেখযোগ্য বেশ কিছু যে বিষয় রয়েছে তার মধ্যে অবশ্যই আলাদাভাবে যেগুলো বলতে হয় তার মধ্যে পুলিশি নিষ্ক্রিয়তার কথা সেই রিপোর্টে তিনি উল্লেখ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ ছিল বিভিন্ন সময় বিভিন্ন অশান্তির মুহূর্তে তারা যখন পুলিশকে ফোন করেছেন সেই সময় পুলিশ তার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল তার রিপোর্টে লিখেছেন পুলিশি নিষ্ক্রিয়তার কথা। তার পাশাপাশি যে বর্ডার এর পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামে বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন করা, বিএসএফ এর পোস্ট তৈরি করা এবং কেন্দ্রীয় অন্যান্য বাহিনীকে সেই সমস্ত জায়গায় বেশি করে মোতায়েন করার সুপারিশও রাজ্যপাল কিন্তু করেছেন তার সেই রিপোর্টে। এছাড়াও একটু সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা একটু সঙ্গে থাকুন, কারণ রাজনৈতিক অ্যাসাইনমেন্ট অনুযায়ী রিপোর্ট রাজ্যপালের, এমনটাই কুণাল ঘোষ বলেছেন, একটু শুনিয়ে নেব। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা, রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত। শ্রমিকদা কি বলবেন? কুণাল ঘোষকে অনেক অনেক অভিনন্দন। কুণাল ঘোষের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। তার পুরো বক্তব্যে নয়, তার একটি ইঙ্গিতের দিকে। কুণাল ঘোষ এর বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে বিএসএফ কে কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেওয়া উচিত যে তাদের যে এরিয়া অফ অপারেশন 50 কিলোমিটার বর্ডার থেকে, তাহলে বারাসাত পর্যন্ত তারা ঢুকে আসুন। কুণাল ঘোষের এই বক্তব্য কার্যত তৃণমূলকেই ধ্বংসের পথে নিয়ে যাবে। বিজেপি রাজনৈতিক ভাবে কোনোদিন 356 দ্বারা প্রয়োগ করে কোন নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নীতিগত ভাবে নয়, তাহলে সরকারটা অনেকদিন আগে পড়ে যেত। তৃণমূল কংগ্রেসের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে। কুণাল ঘোষ যে তৃণমূল কংগ্রেস থেকে কথা বলছেন, সেই কংগ্রেস ভারতবর্ষে দিনের পর দিন একটার পর একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছিল, কিন্তু আজ পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। আইনের শাসন নেই। মানবাধিকার কমিশনের 5 সদস্যের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলছেন যে এখানে শাসকের আইন আছে। মৌলতাই সম্মতির লক্ষণ। কোনো মন্তব্য করেনি হাইকোর্ট, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করা হয় না, চ্যালেঞ্জ করা হয়। যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কোনো ধর্মীয় সভায় দাঁড়িয়ে একটা ধর্মকে গন্ধাধর্ম বলেন, যেখানে একজন বলেন যে আমি এখানে 70% 30% হিন্দুকে যে কোনো সময় কেটে ভাসিয়ে দেবো জলে, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন না। যেখানে ফিরাজ তুরাবন্দি হাকিম প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন যে প্রত্যেক মুসলমানের উচিত একজনকে অন্তত ধর্মান্তরিত করা, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন না। যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন বিধানসভা চত্বরের মধ্যে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন হাম দো হামারা দো নয়, হাম দো হামারা 6 করবার সময় এসে গেছে। মানে বাংলাকে একটা ইসলামিক রিপাবলিকে পরিণত করবার যখন চেষ্টা চলেছে, এবং সর্বোপরি ভারতবর্ষের এরকম কোন দৃশ্য আপনি দেখাতে পারবেন না
যেখানে একজন মহিলা দাঁড়িয়ে বলছেন প্রকাশ্যে বিএসএফ কে যে আপনি গুলি চালান, আপনার গুলিতে আমি মরতে চাই, আমি হিন্দু বউ, বাড়ির বউ, আমি মরতে চাই, অন্যের হাতে অপবিত্র হতে চাই না। তাহলে তারপরে রাজ্যপাল কি করবেন আর সংবিধানের কাস্টোডিয়ানরা কি করবেন এটা তাদের ব্যাপার। বিজেপি কারোর ভরসায় খাল কেটে বা পুকুর কেটে সাঁতরাতে নামেনি। আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলের বিসর্জন দিয়ে দেব এবং যখন জগন্নাথ দেবের ইচ্ছায় জগন্নাথ দেব পুরী থেকে বঙ্গোপসাগরের একদম এদিকে চলে এসেছেন দীঘায়, তখন ওখানে বিসর্জন তৃণমূলের নিশ্চিত। ধন্যবাদ জানাবো আপনাকে।